এই দেখ, নদীর ধারে কি সুন্দর কাশফুল ফুটেছে। চল আমরা কাশফুল তুলে আনি। না রে দিদি, ভালো লাগছে না। নদীর ধারে বসে আছি আর ওদিকে আমাদের সৎমা চিৎকার করে বাড়ি মাথায় করছে। যা ইচ্ছে করুক, সৎমা আমাদের জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছে। সৎমায়ের অত্যাচার থেকে আমাদের বেরোতে হবে। দিদি, আমরা নদীর মাঝে ছোট একটা হোটেল দেব। সকালে বিকেলে এখানে অনেক মানুষের চলাচল থাকে। মাঝিরা মাছ ধরে, ছেলেমেয়েরা স্নান করে। দেখবি আমাদের হোটেল খুব ভালো চলবে। আমাদের কি সে ক্ষমতা আছে? ক্ষমতা থাকলে তো আজই মাঝ নদীতে হোটেল দিতাম। ঝাল ঝাল মাংস রান্না খেতে কত মানুষ আসতো। বাবা যদি আমাদের পাশে থাকতো তাহলে আমাদের কোনো কষ্টই থাকতো না। মা যা বলে বাবা তাই শোনে। বাবা আগে এমন ছিল না, এখন কেমন যেন হয়ে গেছে। কি করবে বল, বাবাও কি কম কথা শোনে? সূর্য ডুবতে চলেছে, এখন আমাদের বাড়ি যাওয়া উচিত। আমরা বাড়িতে নেই, মা হয়তো বকাবকি শুরু করে দিয়েছে। সে তো রোজই বকাবকি করে, আজকে না হয় আমরা সূর্য ডোবা দেখেই যাই। সূর্য ডোবা দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এদিকে আবার বাড়ি ফেরার সব বুড়িমা নিশ্চয়ই রান্না করে দিতে বলবে। আজকে কিন্তু রান্না করে দিতে পারবো না। না না, আজ রান্না করে দেওয়া সম্ভব না। এখন চল। হ্যাঁ চল। আরে কুনাল দাদা যে সকাল সকাল নদীর দিকে কোনো কাজে নাকি? বাড়ি বসে থাকতে একদম ভালো লাগে না। লোকজনের সাথে গল্প করতে আমার ভালো লাগে। গল্প করলে মনটা অনেক ভালো থাকে, তাই ওইদিকে যাচ্ছি। বাঁশ কাঠ দিয়ে কি করবেন দাদা? কোনো দোকান দেবেন নাকি? নদীর মাঝখানে একটা ছোট্ট হোটেল দেব। লোকজন সবাই আসবে, তাদের সাথে গল্প করা যাবে। আর তুই তো জানিস আমি লোকজন নিয়ে থাকতে ভালোবাসি। আপনি কি হোটেল চালাতে পারবেন? আপনার তো টাকার অভাব নেই, ছোটখাটো হোটেল করবার কি দরকার? এটা আমার একটা শখ, বলতে পারিস শখের বাঁশের হোটেল দেব। ভালো রান্না জানে এমন কেউ থাকলে বলিস তো, আমার হোটেল চালাবে আর রান্না করবে। আগে আগে জানাবো। হোটেল দিলে ভালোই চলবে। নদীর ধারে সকাল বিকেলে অনেক লোকজনের ভিড় থাকে, আর যদি নদীর মাঝে হোটেল হয় তাহলে তো শহর থেকেও লোকজন ছুটে আসবে। এসব কথা ভেবেই তো হোটেলটা দিচ্ছি। অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হবে, তাদের সাথে গল্প করলে নতুন ধরনের অভিজ্ঞতা হবে। তা যা বলেছ দাদা, তোমার চিন্তা ভাবনা অনেক সুন্দর। তোকে যেটা বললাম, মনে করে রান্না করে এমন কারোর খোঁজ আমাকে দিবি। আমার হোটেলে থাকবে, খাবে, মাস